ফসলি মাঠে ধানের চারার সাথে সাথে কৃষক তার স্বপ্ন বুনে। সারা বছরে নেই এক বুক আশা নিয়ে কৃষক এবারও তার জমিতে আউশের আবাদ করেছিল, কিন্তু টানা বর্ষায় অধিকাংশ ফসলি মাঠ পানিতে নিমজ্জিত। ডুবে গেছে কৃষকদের সৃজিত কয়েক হাজার হেক্টর জমির আউশ ধান, যে ধানে লুকিয়ে আছে লাখো কৃষকের স্বপ্ন, আর সেই স্বপ্নে রয়েছে মানুষ ও পশু পাখির জীবন জীবিকার আহার। বৈরী আবহাওয়া উপেক্ষা করে অথই পানিতে ভাসিয়ে স্বপ্ন ঘরে তুলতে আপ্রাণ চেষ্টা করছে কৃষক সম্প্রদায়। কুমিল্লার চান্দিনা উপজেলা সহ আশপাশের এলাকাগুলোর নিচু জমিতে কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি। উঁচু জমিগুলোতেও কম বেশি পানি রয়েছে। নিচু এলাকায় প্রাকৃতিক বন্যা না থাকলেও বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ সহ মৎস্য প্রজেক্টের কারণে পানিবন্ধী অনেক ফসলি জমি। মাছ শিকারীরা খালগুলোতে অবাধে বাঁশ ও জালের বেড়া এবং চাই পেতে পানি প্রবাহকে বাধাগ্রস্ত করায় খাল ও জমি পানিতে একাকার, যে কারণে কৃষক সম্প্রদায় তাদের স্বপ্নে বোনা আউশ কেটে ঘরে তুলতে প্রতিনিয়ত পানির সাথে যুদ্ধ করছে। নিচু এলাকায় ধান কেটে এক একটি আটির সাথে বেঁধে পানিতে ভাসিয়ে শুকনায় উঠানোর চেষ্টা করছে। বেশি পানিতে কৃষক সাঁতার কেটে আউশের আটি ডাঙায় তুলতে দেখা গেছে। এতে চলতি আউশ মৌসুমের উফশি জাতের ধানের বীজ সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। করছি পানি একটু বেশি গেছে তখন দাইয়া আনি টাইনা আনি আর কি। নৌকা জন নাই, নৌকা থাকতো তো নৌকা জানতো, নৌকা তো নাই অনেক দেশ আটকা পানি হয়েছে, অনেক রয়েছে হেসে রই আর কি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর কুমিল্লা জেলার 17টি উপজেলায় 80,200 হেক্টর জমিতে আউশের আবাদ হওয়ার পর অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে প্রায় 5,000 হেক্টর জমির ধানের চারা। এছাড়া জেলার মনোহরগঞ্জ, মেঘনা, হোমনা ও তিতাস উপজেলায় আউশের আবাদ একেবারেই কম। ওই 75,000 হেক্টর জমির মধ্যে প্রায় 60,000 হেক্টর জমির ধান কাটাও প্রায় শেষ। তবে নিচু জমির ধান কাটা নিয়ে এখনও বেশ বেকায়দায় কৃষক। সূত্র আরও জানায়, 75,000 হেক্টর আউশ আবাদের মধ্যে প্রায় 50,000 হেক্টর জমির ধান চাষ হয়েছে নিচু জমিতে। তার মধ্যে 15 থেকে 20,000 হেক্টর জমির আউশ ধান কাটা নিয়ে বিপাকে পড়ে কৃষক। ধান কাটা ও পানিতে ভাসিয়ে ডাঙায় তোলা একদিকে যেমন কষ্টকর, অপরদিকে ধানের অপচয় ও মান নষ্ট হচ্ছে। হ্যাঁ, যেহেতু ধান আপনারা জানি যে আমরা নর্মালি শুকনো থাকলে মানুষ ধান কেটে হয় মাথায় করে বা অন্য কোনো বাহনের মাধ্যমে নিয়ে আসতো, কিন্তু এখন এই পানিতে যেখানে ঠাঁই পাওয়া যাচ্ছে না সেখানে তার রশি বেঁধে টেনে নিয়ে আসা ছাড়া কোনো উপায় নাই। যেটা আসলে পানিতে হাঁটাচ্ছে তখন এটা টানা সহজ, সেখানে কোনো মতে নিয়ে এসে তার এটা খাবার হিসেবে সে ব্যবহার করতে পারবে, কিন্তু এখান থেকে কোনোভাবে সে বীজ নিতে পারবে না। এবং এই টেনে হিসেবে আনতে গিয়েও কিন্তু কিছু মানে তার উৎপাদিত ফসলে কিছু ক্ষতি হয়, যেমন হয়তো বা ক্ষেত্র বিশেষে 15% বা 10%, 20% এখানে ধান নষ্ট হচ্ছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।